হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। কেমন আছো সবাই একটু বলো তো। হ্যালো হ্যালো হ্যালো। আর কালকে তোমাদের যে মেগা এক্সাম ছিল সেটা আমরা ঈদের পরে নিব। তোমাদের অনেকেরই পরীক্ষা, এই জন্য তোমাদের মেগা এক্সামটা ঈদের পরে নিব। সবাই একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা চ্যাপ্টার 6 এর দ্বিতীয় ক্লাসটা করব। তো আমরা ডেটাবেস কি এটা কিন্তু শিখে ফেলছি। বলো তো ডেটাবেস কি, আমাকে সবাই বলো ডেটাবেস কি আসলে। ডেটাবেস আসলে কয়েকটা টেবিলের সমষ্টি, তাই না? কয়েকটা টেবিল, তুমি একটা টেবিলও চিন্তা করতে পারো। সো আমি যদি ডেটাবেস বলতে বুঝাই, ডেটাবেস আসলে কি? টেবিল। কয়টা টেবিল? একটা টেবিল দিলে অসুবিধা, সব একদম হিজিবিজি লাইগা যাবে, তাই না? তাই তো। তো আমরা যেটা করি, একটা টেবিল না, আমাদের যে ডেটাগুলা সেটাকে আমরা অনেকগুলা টেবিলে ভাগ করে রাখি। তারপর এই টেবিলগুলোর মাঝে বিভিন্ন রিলেশন দেই, সম্পর্ক, তাই না? এটাকেই বলা হয় রিলেশনাল ডেটাবেস, তাই তো। এটাই বহুল ব্যবহৃত, তাই তো। এটাই কি রিলেশনাল ডেটাবেস। তো দুইটা টেবিলের মধ্যে অনেক ধরনের সম্পর্ক হইতে পারে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, তাই তো, তাই না? আচ্ছা, বুঝছি। এই কয়টা টেবিল মিলে ধরো কি একটা ডেটাবেস। এখন এই যে টেবিলগুলো আমরা বানাবো, তারপর টেবিলগুলোর বিভিন্ন তথ্য ডেটা থাকবে না, এই ডেটাগুলা ইনসার্ট করব, তারপর ডেটাগুলা মডিফাই করব। হ্যাঁ, তারপর কোনো একটা ডেটা আমি যদি দেখতে চাই, ধরো তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডের আইডি ফেসবুকে সার্চ দাও না, সার্চ দিলে কি হয় জানো? তুমি যেই নামটা লিখে সার্চ দিচ্ছ, ফেসবুক তার ডেটাবেজে ওই ওই নামটা লিখে সার্চ দেয়, তারপর খুঁজে বের করে। বুঝতে পারছো? তার মানে এই যে টেবিলগুলা থেকে তোমার কি কি লাগতে পারে? টেবিল তৈরি। প্রথম কাজ ক্রিয়েট টেবিল, এটা হইতে পারে না? বলো, ক্রিয়েট টেবিল। তারপর কি হইতে পারে? এই টেবিলে বিভিন্ন ডেটা তুমি ইনসার্ট করতে পারো, তাই না? ফর এক্সাম্পল, ধরো কেউ একজন নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করছে, তাহলে ওর যে ইনফরমেশনগুলা সেটা কি ফেসবুকের ডেটাবেজে অ্যাড হয়ে যাবে, তাই তো। তারপর কি হইতে পারে? ইনসার্ট অপারেশন। তারপর ডিলেটও হইতে পারে, তাই না? এই যে তোমরা কমেন্ট করতেছো, এই কমেন্টগুলোও কিন্তু ফেসবুকের একটা ডেটাবেজে গিয়ে স্টোর হচ্ছে, তাই না? তুমি যখনই কমেন্ট করতেছো, এটা ফেসবুকের কোনো একটা ডেটাবেজে গিয়ে ইনসার্ট হচ্ছে। তুমি যখন ডিলিট করে দিচ্ছ, সেটা কি ডিলিট হয়ে যেতে পারে, তাই তো। তো ডেটাবেস থেকে কি হতে পারে? ডিলিট হইতে পারে। কি ডিলিট হবে? ডেটাবেস তো ডিলিট হবে না, ডেটাবেসের একটা রেকর্ড, তাই না? আমরা পড়ছিলাম না এগুলাকে কি বলে? একটা রেকর্ড। একটা রেকর্ড কি হবে? ডিলিট হবে। কিংবা রেকর্ডটা কিন্তু আপডেটও হইতে পারে। তুমি রেকর্ড, তোমার যে কমেন্ট আছে সেটা এডিট করো না, তো এরকম অনেক কিছু হইতে পারে একটা ডেটাবেসে। এই কাজগুলা এই কাজগুলা যেই সিস্টেমের মাধ্যমে করা হয়, সেটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটাই আমাদের চ্যাপ্টারটার নাম, বুঝছো? ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তাই তো। এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তুমি এই ডেটাবেসকে অর্ডার দিতে হয়, ইনস্ট্রাকশন দিতে হয়। তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখছো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করতা? একটা কম্পিউটারকে একটা সমস্যার সমাধান করার জন্য
পুরো সেটআপটা বলে দিতা, এভাবে এভাবে তুমি কি সি প্রোগ্রাম দিয়ে একটা প্রোগ্রাম লিখে ফেলতা। সেম ভাবে এই ডেটাবেসে এই কাজগুলা করার জন্য তোমাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া লাগবে, যার মাধ্যমে এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয় সেটাকেই বলা হয় এসকিউএল। কি বলা হয় সেটাকে? কি বলা হয়? এসকিউএল। রিলেশনাল ডেটাবেস কি বুঝছো তো? এসকিউএল। এসকিউএলটা কি? এগুলো তোলার দরকার নেই, হ্যাঁ, এগুলো তোলার দরকার নেই। এসকিউএল ফুল ফর্মটা মাস্ট মনে রাখবে, এখান থেকে এমসিকিউ আসবে। এসকিউএল ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি মানে কি বলো তো? কোয়েরি করা, কোয়েশ্চেন আস্ক করা, তাই না? ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসা, বুঝছো? সেটাই কি কোয়েরি। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল, এটা শর্ট ফর্ম হচ্ছে এসকিউএল। এটাতে ইংরেজিতে অনেকে সিকিউএলও বলে। এসকিউএল এটা বলার থেকে সিকিউএল বলাটা সহজ, সিকিউএল বলাটা সহজ, বুঝছো? তো এসকিউএল এটাও কি একটা প্রোগ্রামিং ভাষার মতো, বুঝছো? তোমরা সি প্রোগ্রামিং ভাষা শিখছো না? একটু মনে করে দেখো তো, সি কি ছিল? থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। ফোর্থ জেনারেশনে আমরা এসকিউএল দেখছিলাম না? এটাও কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা ডেটাবেজের কাজের জন্য ব্যবহার করা হয়। এই বুঝছো সবাই? তো এসকিউএল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কি, যার সাহায্যে তুমি ডেটাবেজে তথ্য লেখা, পড়া, পরিবর্তন করা ও অন্যান্য কাজ করা হয়। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। নিচের এতটুকু আমরা আপাতত মুছে দিচ্ছি। সো এসকিউএল ব্যাপারটা কি? এসকিউএল কি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা হয় বলো তো? ডেটাবেজের কাজ করা হয়। ডেটাবেজ মানে এই যে টেবিলগুলা তৈরি, তারপর টেবিলগুলায় তথ্য অ্যাড করা, তথ্য এডিট করা, ডিলিট করা, সব কিছুই করা যায় এই এসকিউএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ঠিক আছে, বুঝলাম? আচ্ছা, তাহলে এই যে এসকিউএল আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ধরো এসকিউএল নিজেও কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝছো? এটা উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এসকিউএল এর সাথে সাধারণ প্রোগ্রামিং ভাষাগুলো, সাধারণ প্রোগ্রামিং ভাষা কোনটা? ধরো সি। এটার পার্থক্যটা কোথায়? আমরা যখন এসকিউএল পড়বো তখন পার্থক্যটা খুব ভালো করে বুঝতে পারবো, বুঝছো? আপাতত এখানে লেখা আছে, বাট আমরা যখন এসকিউএল বা সিকিউএল পড়বো, আজকেই পড়বো। তোমরা সি প্রোগ্রাম কোড করছো না একটা ওয়েবসাইটে গিয়ে? আমরা এসকিউএল কোড করব আস্তে আস্তে। তাহলে সিকিউএল আর সাধারণ প্রোগ্রামিং ভাষার মূল পার্থক্য কোথায়? সিকি হচ্ছে উচ্চতরের প্রোগ্রামিং ভাষা, উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, বুঝছো? এটা এখানে লেখা আছে, একটু দেখো। সিকিউএল আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল পার্থক্যটা কোথায়? তোমরা যখন সি প্রোগ্রাম করছো, একদম ডিটেলসে বলে দিতা না একটা সমস্যা কেমনে সমাধান করতে হয়? এ আর বি ইনপুট নাও, যোগ করো, 2 দিয়ে ভাগ করো, প্রিন্ট করো, তাই না? বলো। তুমি যখন একটা সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম লিখো, তখন আসলে সেই সমস্যাটা সমাধানের যে অ্যালগরিদম, সেটাকেই প্রোগ্রামিং ভাষার মাধ্যমে তুমি প্রকাশ করো, তাই না? তুমি স্টেপ বাই স্টেপ, তুমি সি প্রোগ্রামে যখন একটা প্রোগ্রাম লিখতা, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা বা ছোট সংখ্যা কোনটা মনে আছে? তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ যেই কাজগুলা করা লাগবে সবগুলা নিজেই বলে দিতা, তাই না? কম্পিউটার শুধু সেই নির্দেশনাটা কি করে? অনুসরণ করে। একটু পড়ো আমার সাথে সাথে। একজন প্রোগ্রামার যখন একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম লিখেন, তখন আসলে সেই সমস্যাটা সমাধানের যে অ্যালগরিদম, সেটাকে প্রোগ্রামিং ভাষার মাধ্যমে প্রকাশ করেন। এসব প্রোগ্রামে কম্পিউটারের জন্য সুনির্দিষ্টভাবে বলা থাকে কিভাবে ও কোন ধাপে তুমি কি কাজটা করবা। কম্পিউটারকে আমি বলে দিচ্ছি, কম্পিউটার কি করে? জাস্ট নির্দেশনা অনুসরণ করে। তাহলে বুঝছো? তাহলে একটা সমস্যা সমাধানের প্রত্যেকটা স্টেপ আমি কম্পিউটারকে বলে দেই সি প্রোগ্রামিং এর মাধ্যমে, কম্পিউটার জাস্ট ফলো করে। আর এসকিউএল এটা উচ্চ স্তরের ভাষা, বুঝছো? এসকিউএল কি করা লাগে? দেখো বলা আছে,
এসকিউএল ভাষা, এটাও কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা, বারে বারে বলতেছি। কোয়েরি লেখার সময় জাস্ট বলে দিতে হয় ডেটাবেস সিস্টেমের কাছে তুমি কোন তথ্যটা চাচ্ছ বা কি কাজটা করতে চাচ্ছ, বাকি কাজটা ডেটাবেস নিজে নিজেই করে ফেলে। কাহিনী বুঝছো? এখানে বলে দিতে হয়, দেখো সাধারণ প্রোগ্রামিং ভাষায় বলে দিতে হয় কিভাবে কাজটা করতে হবে। এসকিউএল এ কি কাজটা করতে হবে এটা বলে দিলেই হয়, কিভাবে করতে হবে সেটা বলা লাগে না। কাহিনী বুঝছো? আমি যদি আরেকটু সহজ করে বলি, ধরো সি প্রোগ্রামিং এ 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, এই প্রোগ্রামটা তোমাকে লিখতে বলল। তোমাকে কি করা লাগবে? পুরো ডিটেইলস প্রসেসটা, কখন কোন স্টেপে কি করবে সবগুলা কি সাধারণ প্রোগ্রামিং ভাষায় বলে দিতে হবে। এসকিউএল এ যদি এই কাজটা করতে চাও, তুমি জাস্ট কম্পিউটারকে বলবা এই 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা আমাকে দাও। ডান। কিছুটা বুঝছো? কিছুটা বুঝছো? কারণ এসকিউএল কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা যখন পড়বো বুঝতে পারবা, বুঝতে পারবা। আর এজন্যই খুবই ইম্পর্টেন্ট কথা, এসকিউএল কে বলা হয় ডিক্লারেটিভ, অর্থাৎ ডিক্লেয়ার করলেই হয়। আমার এই কাজটা লাগবে, আমি ডিক্লেয়ার করে দিলাম, তুমি আমাকে করে দাও, ও করে দিবে। আর সি এবং সি এর মতো অন্যান্য প্রোগ্রামিং ভাষাকে বলা হয় প্রসিডিউরাল, অর্থাৎ সেখানে ওই কাজটা করার প্রসিডিউরটাও বলে দিতে হয়, কিভাবে করবা সেটাও বলে দিতে হবে। তুমি কি বুঝতেছো? চ্যাপ্টার 5 পড়া থাকলে ভালো হয়। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে এসকিউএল বা সিকিউএল, সিকিউএল কি ডিক্লিয়ারেটিভ, তুমি জাস্ট ডিক্লেয়ার করে দিলেই হবে আমার এই কাজটা লাগবে, আমার এই ডেটাবেস থেকে সবচেয়ে বড় ডেটাটা লাগবে, আমার এই টেবিল থেকে যার নাম রাকিব ওর যে রেকর্ডটা সেটা লাগবে, এগুলো বলে দিলেই হবে। বুঝছো? এটা উচ্চ স্তরের ভাষা। তাহলে এটা কি সহজ না? আমাকে তো প্রসেস বলা লাগতেছে না, আমার কি লাগবে সেটা বলে দিলেই ডেটাবেস থেকে বের করে দিবে। কিন্তু সি বা সি এর মতো যারা আছে এগুলা প্রসিডিউরাল, অর্থাৎ ওই কাজটা যে করতে হবে ওটার প্রসিডিওরটাও বলে দিতে হবে। তাহলে বলো তো কোনটা সহজ, এসকিউএল সহজ না সি সহজ? এসকিউএল সহজ নাকি সি সহজ? বলো বলো বলো। এসকিউএল সহজ, সিকিউএল সহজ। ইনফ্যাক্ট এসকিউএল বা সিকিউএল ভাষাটা এমন ভাবে তৈরি যে সিকিউএল সবাই ব্যবহার করতে পারবে, শুধু প্রোগ্রামার যারা আছে ওরাই না। নন প্রোগ্রামার, প্রোগ্রামিং জগতের বাইরের যে মানুষ আছে, তুমি এখন ধরো ফিউচারে কম্পিউটার সায়েন্স পড়লা, তো প্রোগ্রামিং করতে হলে কম্পিউটার সায়েন্স সাধারণত ওরা ভালো পারে, কিন্তু সিকিউএল যে কোনো মানুষ পারবে। যে কোনো মানুষ কি এই এসকিউএল বা সিকিউএল পারবে। ঠিক আছে, বুঝলাম সবাই? আচ্ছা, এখন এসকিউএল এর আবার 2টা মেজর পার্ট থাকে, এগুলো তোলার দরকার নেই। এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটার আবার 2টা মেজর পার্ট থাকে। একটা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। দেখো সিকিউএল কি নিয়ে কাজ করে? ডেটাবেস। ডেটাবেস মানে কি? টেবিল। ওই টেবিলে কি থাকে? তথ্য থাকে, তাই না? আচ্ছা, তো নাম শুনে বুঝতে পারতেছো ডেটা ডেফিনেশন, অর্থাৎ ডেটাকে ডিফাইন করবে, নির্দিষ্ট করবে, তাই না? সো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ধরো তুমি একটা টেবিল তৈরি করতেছো, মানে ডিফাইন করতেছো ওই ডেটাটা, তাহলে সিকিউএল এর যেই পার্টটুকু সেটাই হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, তুমি যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাও, একটা টেবিল ক্রিয়েট করার যে কমান্ড, সেটাই হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আমরা একটু পরে দেখব, ঠিক আছে? ধরো একটা টেবিল ক্রিয়েট করে ফেলাইলা, এখন এই টেবিলটা তুমি মডিফাই করবা, ম্যানিপুলেট করবা, বুঝছো? এর থেকে বিভিন্ন তথ্য বাইর করবা, ফালাই দিবা, এডিট করবা। তাহলে এটা কি? এই টেবিলটা ম্যানিপুলেট করা না, চেঞ্জ করা না? বুঝছো?
এসকিউএল এর যেই পার্টের মাধ্যমে, এসকিউএল হচ্ছে কমান্ড ভিত্তিক, তোমরা বিভিন্ন কমান্ড দাও না, হ্যাঁ কমান্ড দাও না, তো এসকিউএল কি করে, এসকিউএল আসলে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সে ডেটাবেসকে কোয়েরি করে বা কমান্ড দেয়। এসকিউএল অনেকগুলা কমান্ড আছে, ফর এক্সাম্পল ক্রিয়েট একটা কমান্ড, এই ক্রিয়েট কমান্ডের মাধ্যমে কি করে জানো, ডেটাবেসে একটা টেবিল তৈরি করে। তারপর ইনসার্ট একটা কমান্ড, ইনসার্ট একটা কমান্ড, আমরা আস্তে আস্তে শিখব। এই ইনসার্ট কমান্ড কি করে, আমাদের টেবিলে একটা রেকর্ড অ্যাড করে, একটা সারি অ্যাড করে। তারপর ডিলিট, আপডেট, সবগুলোই এক একটা কমান্ড। যেই কমান্ডগুলা ডেটা ডেফিনিশন বা ডেটা তৈরি করতে ব্যবহার করা হয়, সেই পার্টটুকে বলা হয় ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। আর যেই পার্টটুকু ডেটা ম্যানিপুলেট অর্থাৎ চেঞ্জ করতে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আমরা কি বুঝতে পারছি? সবাই বলো। ঠিক আছে, এখন অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না, সি প্লাস প্লাস, পাইথন, জাভাস্ক্রিপ্ট, অনেক ছিল। সেম ভাবে আমাদের এই ডেটাবেস এবং এসকিউএল, এটারও অনেকগুলা ভার্সন আছে, ফর এক্সাম্পল ওরাকল, আমরা ওই দিন নাম দেখছিলাম ওরাকল, তারপর হচ্ছে মঙ্গোডিবি, পোস্টগ্রেস এসকিউএল, এরকম অনেকগুলা নাম আমরা দেখছিলাম। এসকিউএলাইট আমরা দেখছিলাম না, বলো। কিরে ভাই, কাজ তো করো, এটা কাজ করতেছে না কেন? এই তো, আমরা অনেকগুলো দেখছিলাম, তাই তো। এর মধ্যে সিকিউএলাইট উচ্চারণ আমি ঠিক মতো পারি না, এসকিউএলাইট, বুঝছো? এসকিউএলাইট এটা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝছো? এটার মাধ্যমে তুমি ডেটাবেস তৈরি করতে পারো, ম্যানিপুলেট করতে পারো, সব কিছু করতে পারো। এটা সুবিধা কি, এটা ওপেন সোর্স এন্ড ফ্রি। সো তোমার কোনো একটা সিস্টেমে তুমি ধরো একটা ফেসবুক বানাবা বা একটা স্টার্টআপ দিবা, বড় হয়ে একটা বিজনেস করবা, সো যে কোনো বিজনেসের ওয়েবসাইটে ডেটাবেস থাকবেই, মাস্ট। সো তুমি যদি এটা দিয়ে ডেটাবেস বানাও, তাহলে কি হবে, টাকা লাগবে না কোনো, এই ডেটাবেস তুমি কি ফ্রিতেই ব্যবহার করতে পারবে। সো এসকিউলাইট একটা ফ্রি ও ওপেন সোর্স। তো ফ্রি ও ওপেন সোর্স কথাটার মানে বুঝছো তো? ওপেন সোর্স মানে তুমি যে কোনো জায়গা থেকে ফ্রিতেই ব্যবহার করতে পারবা, এটার যে কোড, সোর্স কোড, সেটা পাবলিক। ঠিক আছে, ওয়েব, ডেস্কটপ, মোবাইল অ্যাপ্লিকেশন, যে কোনো অনেক ধরনের অ্যাপ্লিকেশনে কি এই ডেটাবেসটা ব্যবহার করা হয়। সো এটা একটা ডেটাবেস, এটার মাধ্যমে তুমি কি করতে পারবে, এটা একটা ডেটাবেস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটার সাহায্যে তুমি ডেটাবেস তৈরি করতে পারবা, ম্যানিপুলেট করতে পারবা, সব কাজই করতে পারবা। ঠিক আছে, সবাই বুঝলাম? তো তোমাদের বইয়ে এই এসকিউএলাইট এইটা দিয়ে ডেটাবেসটা শেখানো হয়েছে। এটা কি একটা সফটওয়্যার? এটা একটা, হ্যাঁ বলতে পারো এটা একটা সফটওয়্যার, এটা একটা ডেটাবেস সফটওয়্যার। বুঝছো? এখন এই এসকিউএলাইটটা আমরা ইনস্টল করব। তোমাদের যেরকম সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, সেম ভাবে এই এসকিউএলাইটটাও কি একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এটা ইনস্টল করার উপায় কি? এসকিউএলাইটের অফিসিয়াল যে ওয়েবসাইট, এই যে এখান থেকে তুমি ডাউনলোড করবা। ঠিক আছে, এগুলা ইনস্টল করার পর নানাভাবে ব্যবহার করা যায়, আমরা একটু এখানে ইনস্টল করি। তোমরা প্যারা খাও না, আমি ইনস্টলেশনটা দেখাই, যেহেতু তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমরা কি করবা জানো, এসকিউএলাইট ডাউনলোড সার্চ করবা, এসকিউএলাইট ডাউনলোড দিলা, ডাউনলোড। ঠিক আছে, দেখো প্রথম পেজটা এসকিউএলাইট ডাউনলোড পেজ চলে গেল এখানে। ঠিক আছে, একটু নিচে নামবা, দাঁড়াও,
ডাউনলোড বাটনটা গেলা, এই যে ডাউনলোড, এখানে গেলা, তারপর বুঝলাম না, sqlite.org download.html, এই পেজেই তো আছি আমরা। আচ্ছা, আমি অন্য ভার্সনটা আছে, প্রি-কম্পাইলড বাইনারিজ ফর উইন্ডোজ। তোমার উইন্ডোজ পিসি থাকলে উইন্ডোজ এখানে করবা, যদি ম্যাক থাকে ম্যাক, লিনাক্স থাকলে লিনাক্স, অ্যান্ড্রয়েড থাকলে অ্যান্ড্রয়েড। বুঝছো, এটা ইনস্টল করা লাগবে। হ্যাঁ, প্রি-কম্পাইলড বাইনারিজ ফর উইন্ডোজ, দেখো 32 বিট 64 বিট, সো ম্যাক্সিমাম পিসিতে এখন 64 বিট হয়, তো তুমি 64 বিটের যেটা আছে সেটা ডাউনলোড করবা, এটা বা এটা যে কোনো একটা করলেই হয়। বাট তোমাদের আপাতত করা লাগবে না, আমি জাস্ট দেখাই দিচ্ছি যে এটা বা এটা ডাউনলোড করলেই হবে। আমরা যেটা বড় 6.13 MB এটা ডাউনলোড করলাম, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, তোমাদের কিছু করা লাগবে না, ওই যে ডাউনলোড হচ্ছে, একটু টাইম নেই। বুঝছো, আমরা আমাদের কম্পিউটারটায় এই ডেটাবেসটা ইনস্টল করছিলাম। হ্যাঁ, আমরা যখন সি প্রোগ্রামিং শিখছিলাম, আমাদের কম্পিউটারে কিন্তু সি প্রোগ্রামও ইনস্টল দেওয়া যাইতো, কিন্তু আমরা কি কম্পিউটারে সি প্রোগ্রাম ইনস্টল কইরা তারপর শিখছি? না, আমরা কি একটা ওয়েবসাইটে শিখছি। সেম ভাবে আমরা SQLite 3 যেটা, সেটাও না একটা ওয়েবসাইটে শিখতে পারবো, জাস্ট গুগল ক্রোম থাকলেই হবে। গুগল ক্রোমে গিয়ে সবাই একটু সার্চ দাও SQLite অনলাইন প্লেগ্রাউন্ড, মানে হচ্ছে অনলাইনে SQLite ব্যবহার করার একটা সিমুলেটর। হ্যাঁ, SQLite একটা প্রোগ্রামিং, একটা ডেটাবেস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে প্রথমটা দেখবা SQLime। SQLime পাইছো? পাইছো সবাই SQLime? ওটা ডাউনলোড হইতে থাকুক, ওটার ডাউনলোড স্পিড অনেক খারাপ। SQLime, তো এটাতে আমরা চলে গেলাম, এই হচ্ছে SQLime। বুঝছো? এই যে সবাই কি এরকম পাইছো? আমাকে বলো তো, সবাই কি এরকম পাইছো? আমাকে বলো। পাইছো? পাইছো, ওইটা ডাউনলোড হইতে থাকুক। দেখো এখানে কি লেখা আছে, SQLite প্লেগ্রাউন্ড new.db। এই new.db মানে .db, এটা মানে একটা ডেটাবেস। আমাদের কাছে একটা ডেটাবেস আছে new.db। বুঝছো, ডেটাবেস ফাইলের লাস্টে ডিবি থাকে, new.db। তো ডেটাবেসটা আসলে কি অনেকগুলা টেবিলের সমন্বয়, আর কিচ্ছু না, অনেকগুলা টেবিলের একটা কম্বিনেশন। তুমি চাইলে নতুন ডেটাবেস ক্রিয়েটও করতে পারো। কেমনে ক্রিয়েট করবা আমি দেখাচ্ছি, আচ্ছা, এখন আমরা নতুন ডেটাবেস ক্রিয়েট করব না। হ্যাঁ, এখানে না আমাদের শেখার জন্য একটা ডেমো ডেটাবেস অলরেডি ক্রিয়েট করা আছে, একটু নিচে গেলেই দেখবা রান SQL কোয়েরি টু সি দ্য রেজাল্ট। তুমি চাইলে এখানে ডেটাবেস ক্রিয়েট করতে পারবা, বাট আমরা সেটা করব না। এখানে লেখা আছে দেখো তো, অর লোড দ্য ডেমো ডেটাবেস। দেখো পাইছো? এই যে এখানে অর লোড দ্য ডেমো ডেটাবেস, এখানে একটা ডেটাবেস অলরেডি আছে শেখার জন্য। তো আমি লোড দ্য ডেমো ডেটাবেস ক্লিক করলাম এটাতে। দেখছো, আমাদের একটা ডেটাবেস, অনেক কিছু আছে, আমরা পরে যাইতেছি। হ্যাঁ, দেখো আমরা এই টেবিলস অপশনে চলে যাই। তুমি কি দেখতে পারতেছো? ওইটা ডাউনলোড হোক, আমি শিখাবো। আমাকে বলো, তুমি কি এখানে দেখতে পারতেছো এই যে demo.db? সবার কি এটা আসছে? তার মানে আমাদের কাছে এখন যেই ডেটাবেসটা আছে, সেই ডেটাবেসটার নাম হচ্ছে demo.db। সেই ডেটাবেসটার নাম কি? demo.db। তার মানে আমাদের কাছে একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেসটার নাম হচ্ছে demo.db। ক্লিয়ার? আমাকে বলো তো। আচ্ছা, এখন তুমি একটা কাজ করো, তুমি দেখো এখানে রান
শেয়ার টেবিলস, টেবিলস অপশনটায় যাও, এই যে টেবিলস, টেবিলস অপশনটায় যাও, তাহলে দেখবে এখানে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে এমপ্লয়িজ এক্সপেন্স। তার মানে এই ডেটাবেজের আন্ডারে কয়টা টেবিল আছে আমাকে বলো তো? দুইটা টেবিল, একটা টেবিল হচ্ছে এমপ্লয়িজ, আরেকটা টেবিল কি এক্সপেন্সেস। তোমরা কি পাইছো? তাহলে এই ডেটাবেজে কয়টা টেবিল আছে? দুইটা টেবিল আছে, তাই না? দুইটা টেবিল আছে। তো আমি একটা টেবিলে একটু ক্লিক করি, এমপ্লয়িজ টেবিল। খেয়াল করছো? এমপ্লয়িজ টেবিল, এটাতে ক্লিক করার সাথে সাথে এই এমপ্লয়ি টেবিলসের ডেটা মানে কি কি আছে সেটা তুমি পেয়ে গেছো। খেয়াল করো, বুঝো বুঝো, আমি একটু বুঝাই তোমাদের। এই এমপ্লয়ি টেবিলসে কয়টা কলাম আছে বলতে পারবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই এমপ্লয়ি টেবিলসে পাঁচটা কলাম আছে। কয়টা কলাম আছে বলো তো? পাঁচটা কলাম আছে, যার মধ্যে প্রথম কলামটা হচ্ছে আইডি। প্রথম কলামটা কি আমাকে বলো? আইডি। প্রথম কলামটা কি? আইডি। প্রথম কলামটা হচ্ছে আইডি। এটা টাইপ কি? ইন্টিজার। নাল, দেখো একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া, নাল। নাল মানে এটা কি নাল হইতে পারে? হ্যাঁ, এটা নাল হতে পারে, এটা নাল হতে পারে। আমরা আস্তে আস্তে শিখবো, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তারপর আরেকটা কলাম কি? আরেকটা কলামের নাম হচ্ছে নেম। ওটার টাইপ, ডেটা টাইপটা কি? টেক্সট। তার মানে এই কলামের মধ্যে টেক্সট টাইপের ডেটা বসবে। নাল কি হইতে পারে? হ্যাঁ পারে। সিটি আরেকটা কলামের নাম, একদম কলামের হেডার, ওটাও কি? টেক্সট। ডিপার্টমেন্ট, এটাও কি? টেক্সট। তারপর হচ্ছে স্যালারি। তাহলে কাহিনী বুঝছো? এই ডেটাবেজে এরকম একটা টেবিল আছে, যেই টেবিলের কয়টা কলাম? পাঁচটা কলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। প্রথমটা হচ্ছে আইডি, নেম, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে স্যালারি। ক্লিয়ার? এরপরে খেয়াল করে পিকে লেখা। পিকে মানে কি বলতো? একটা মুভির নাম পিকে। এখানে পিকে মানে হচ্ছে প্রাইমারি কি। দেখো টিক দেওয়া, তাহলে প্রাইমারি কি কোনটা? আইডি। এই আইডি হচ্ছে প্রাইমারি কি, এই আইডি হচ্ছে প্রাইমারি কি। তুমি কি বুঝতে পারছো মোটামুটি? বলো তো, কিছুটা বুঝতে পারছো? এটা ডেটাবেসে একটা টেবিল, এইটা ডেটাবেসের একটা টেবিল। আচ্ছা, এই ডেটাবেসে তো আরো একটা টেবিল ছিল, আরেকটা টেবিল হচ্ছে এক্সপ্যান্সেস। আরেকটা টেবিল কি? এক্সপ্যান্সেস। খেয়াল করো, আমি ক্লিক করবো এটাতে, ক্লিক করো তো, এক্সপ্যান্সেস। দেখো তো এটার কয়টা কলাম? এই এক্সপেন্সেস টেবিলের কয়টা কলাম? ইয়ার, মান্থ, ইনকাম, এক্সপেন্স। সবগুলাই কি? ইন্টিজার, 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 ইন্টিজার। সবগুলাই কি নাল হইতে পারে? পারে। কোনো প্রাইমারি কি নাই, এই টেবিলের কোনো প্রাইমারি কি নাই। ব্যাপারটা মজার, এই টেবিলের কোনো প্রাইমারি কি নাই। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, ওকে, আমাদের ওই ডেটাবেসটা ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এসকিউএলআইট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যাদের পিসিতে আছে তোমরা এইভাবে একটু ডাউনলোড করো, বুঝছো? এটা কই গেল? এই যে দেখো, এটা ডাউনলোড হয়েছে, এই যে এটা 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 কম্পিউটারেও করা যায়। তো এটা তোমাকে এক্সট্রাক্ট করা লাগবে। তো প্রথমত এক্সট্রাক্ট করো, এক্সট্রাক্ট অল। সো আমি এক্সট্রাক্ট করে ফেললাম, ঠিক আছে? এক্সট্রাক্ট করার পর ভেতরে অনেকগুলো দেখবে, এর মধ্যে একটা লেখা থাকবে এসকিউএলআইট 3। এসকিউএলআইট 3 তোমরা কি দেখতে পারতেছো? আমি জানি না। এসকিউএলআইট 3 মানে হচ্ছে এটার ভার্সন হচ্ছে 3। এটাতে তুমি ডাবল ক্লিক করবা। এটাতে কি করবা? ডাবল ক্লিক করবা। মোর ইনফোতে গিয়ে রান এনিওয়ে। এই যে এইটাই হচ্ছে কি এসকিউএলআইটের ডেটাবেস, মানে এটাই হচ্ছে এসকিউএলআইটের প্লেগ্রাউন্ড, বুঝছো?
এই যে যেটা আসছে এটাই কি এসকিউএলআইট এর প্লেগ্রাউন্ড। তুমি এখানে চাইলে ডেটাবেস তৈরি করতে পারবা, ডেটাবেস এডিট করতে পারবা, মডিফাই করতে পারবা, হাবিজাবি যা ইচ্ছা সব এখানে করতে পারবা। তোমাদের বইয়ে এটার মাধ্যমেই দেখানো হয়েছে। এক্সট্রাক্ট করা মানে কি আনজিপ করা, আনজিপ করা। সো যাদের কম্পিউটার নাই তোমাদের দরকার নেই, ডাউনলোড করছো ওপেন কেমন করে বুঝে না। দেখো সবাই ডাউনলোডে গিয়ে যাবা, এই যে ডাউনলোড হয়েছে না, তারপর যেখানে ডাউনলোড হয়েছে ওখানে গেলা, ওখানে গিয়ে তুমি কি করবে জানো, এই যে এটাতে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল, আনজিপ করা বলে, আনজিপ। এটা জিপ ফাইল আকারে আছে, না বুঝলে আমার সাথে ব্রাউজারে করো, কোনো অসুবিধা নেই। আনজিপ করার পর যে ফোল্ডারটা আসবে সেই ফোল্ডারে গিয়ে দেখবা, বা ডাবল ক্লিক করলেই দেখবে একটার মধ্যে এসকিউএলআইট 3 লেখা। তুমি কি পাইছো এসকিউএলআইট 3? এটাতে ডাবল ক্লিক করলেই কি যে আমরা ব্রাউজারে যেই প্লেগ্রাউন্ডার কথা বলতেছিলাম না সেটা পাই গেলাম। এই ওপেন করতে পারছো? ইন্টিজার কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, 1 2 3। আচ্ছা ঠিক আছে। তো এখন তুমি চাইলে যে কোনোটাই করতে পারো, এটাতেও করতে পারো বা আমাদের ব্রাউজারেও করতে পারো। আমি তোমাদেরকে ব্রাউজারে করাবো। আচ্ছা পাইছো এটা? এখন তোমাদের বইয়ে একটু যাও তো, তোমাদের বইয়ে দেখবা এটা কেমনি ইনস্টল করে থেকে শুরু করে সবকিছুই দেওয়া আছে। ইনস্টল করার প্রক্রিয়া, এই যে এসকিউএলআইট ইনস্টল করছো, তারপর তারপর দেখো তুমি যদি একটা ডেটাবেস বানাইতে চাও, হ্যাঁ নতুন ডেটাবেস বানাইতে চাও, তাহলে কি এসকিউএলআইট 3 একটা স্পেস দিয়ে ডেটাবেসের নাম লিখতে হবে, school.db। বুঝছো? তুমি একটা নতুন ডেটাবেস বানাবা এসকিউএলআইট, আমাদের ব্রাউজারে বা গুগল ক্রমে কিন্তু একটা ডেটাবেস বানানোই ছিল, তাই না? কিরে ভাই এটা কাজ করে না কেন? এই যে demo.db এই ডেটাবেসটা বানানোই ছিল এবং সেটায় আগে থেকেই দুইটা টেবিল ক্রিয়েট করা ছিল। তুমি যদি ধরো এখানে একটা টেবিল বানাইতে চাও, একটা ডেটাবেস বানাইতে চাও, তাহলে কি করবা? SQLite 3 লিখলা, ঠিক আছে? তারপর ধরো school.db এই ডেটাবেসটা তুমি বানাবা, তারপর এন্টার প্রেস করো। দেখছো আমার একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তুমি এখন যেই ডেটাবেসটার মধ্যে আসো, সেই ডেটাবেসটা হচ্ছে school.db। এখন এই ডেটাবেসের মধ্যে তুমি বিভিন্ন টেবিল অ্যাড করতে পারবা, টেবিলে তথ্য অ্যাড করতে পারবা, হাবিজাবি সবকিছু করতে পারবা। বোঝা গেছে? দেখো তুমি ফার্স্টে কাজ করবা কি, একটা ডেটাবেস নিয়ে, তাই না? একটা ডেটাবেসে কি থাকে? টেবিল থাকে। আমরা যখন আমাদের গুগল ক্রোমে গেছিলাম, খেয়াল করো এখানে কিন্তু আমাদের একটা ডেমো ডেটাবেস আগে থেকেই ছিল, এটা ক্রিয়েট করা ছিল। সেই ডেটাবেসের আন্ডারে দুইটা টেবিলও ছিল, এমপ্লয়ি আর এক্সপেন্সেস, আমাদের শেখার সুবিধার জন্য। এখন তুমি যদি অ্যাকচুয়াল যে SQLite 3 সেখানে যাও, তাহলে সেখানে ফার্স্টে তোমাকে একটা ডেটাবেস ক্রিয়েট করা লাগবে। সেই ডেটাবেস ক্রিয়েটের যে কমান্ডটা সেটাই এখানে দেওয়া আছে। ধরো school.db নামে একটা ডেটাবেস ক্রিয়েট করবা, তারপরে এই ডেটাবেসের আন্ডারে তুমি টেবিল বানাও, টেবিলগুলোর মধ্যে তথ্য দাও, হাবিজাবি যা খুশি করো সবকিছুই করতে পারবা। তবে আমরা করব না, আমরা ক্রোম দিয়ে করব। এটা শুধু শুধু কমপ্লেক্স, বুঝছো? সবাই কি বুঝতে পারছো? তো আমি এটা করে দিই, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো এটাই এখানে লেখা। SQLite নতুন ডেটাবেস তৈরি করতে হলে টার্মিনাল চালু করে সেখানে কমান্ড লিখতে হবে। কোন কমান্ডটা? এই যে এই কমান্ডটা, এটা কি নতুন ডেটাবেস ক্রিয়েট করার কমান্ড। তো আমি যদি একটা ডেটাবেস বানাইতে চাই, আমার demo.db ডেটাবেস বানাইতে চাই, তাহলে আমাকে কি কমান্ড দিতে হবে?
SQLite 3 demo.db, বুঝছো? আমি যদি এটা ডেটাবেস বানাইতে চাই, ঠিক আছে, আচ্ছা বুঝলাম। আমরা একটু উপরে যাই, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো তুমি এই ডেটাবেস থেকে কুইট করতে চাও, এই ডেটাবেস থেকে বাইরে হইতে চাও, তাহলে ডট কুইট দিলেই হবে, আমি যদি দেখাই, তোমাদেরকে দেখাই, দাঁড়াও একটু দাঁড়াও, এই যে এটাই তো SQLite ব্রাউজারটা ছিল, SQLite 3। তুমি যদি ডাবল ক্লিক করো, এখান থেকে বাইরে হইতে চাও, এক হচ্ছে তুমি এখানে ক্রস করে দিবা, বা ডট কুইট দিলেই কি বের হয়ে গেছে, দেখছো সবাই? বলো বলো। আচ্ছা ঠিক আছে, তো এগুলো অত ইম্পর্টেন্ট না, আমাদের মেইন যে ইম্পর্টেন্ট টাস্ক, সেটা হচ্ছে এখান থেকে শুরু। তুমি যে এই ডেটাবেসটা বানাইছো, সেই ডেটাবেসে তুমি ধরো টেবিল অ্যাড করতে চাচ্ছ, টেবিল তৈরি, এই ডেটাবেসে আমরা কিভাবে টেবিল তৈরি করব, চলো শুরু করি। মনোযোগ এদিকে, আমরা আমাদের গুগল ক্রোমে চলে যাই। এরপর থেকে সব কাজ আমরা কোথায় করব? এরপর থেকে আমাদের সব কাজ আমরা করব হচ্ছে ওই ব্রাউজারে। হ্যাঁ, পিসিতে করব না, কারণ তোমাদের অনেকের কম্পিউটার নাই, অনেকের ফোন আছে। আচ্ছা, তো আমাদের একটা ডেটাবেস অলরেডি আছে। কি ডেটাবেস? demo.db। বুঝছো, আমাদের কাছে অলরেডি একটা ডেটাবেস আছে, যেই ডেটাবেসটার নাম হচ্ছে demo.db। এটা একটা ডেটাবেস। এই ডেটাবেসের মধ্যে আমাদের কাছে দুইটা টেবিল আছে। একটা টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ, আর একটা টেবিলের নাম হচ্ছে এক্সপেন্সেস। তুমি কি বুঝতে পারছো? তুমি এখন চাইলে এটাতে আরো টেবিল অ্যাড করতে পারবা, টেবিল ডিলিট করতে পারবা, এই টেবিলগুলো মডিফাই করতে পারবা, সবকিছু করতে পারবা। আমরা সব কাজগুলাই আস্তে আস্তে করব। মজা বাবা, এটা অনেক মজার, এতটুকু তোমরা সবাই আসছো? আচ্ছা ভাই, আমি এই টেবিলটা একটু দেখতে চাই, এমপ্লয়িজ টেবিলটা একটু দেখতে চাই। আচ্ছা, এটার কয়টা কলাম আছে এবং প্রত্যেকটা কলামে কি কি আছে এটা আমরা জানি, কিন্তু টেবিলটা দেখতে চাই। একটা মজার কাজ করি, সবাই আমার সাথে লেখো, একদম চোখ বন্ধ করে লেখো। কি লিখতেছো আপাতত জিগায়ও না, বুঝছো? কি লিখতেছো আপাতত জিগায়ও না। লিখবা হচ্ছে সিলেক্ট, SELEC, সিলেক্ট স্টার, সিলেক্ট করছো, ফ্রম এমপ্লয়িজ, মানে টেবিলটার নাম লিখবা, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। লিখছো? সবাই আমাকে বলো, তোমরা কি লিখছো? এবার এখানে একটা রান বাটন আছে, রান বাটনটা ক্লিক করো। রান বাটনটা যদি ক্লিক করো, দেখবা নিচে খুবই সুন্দর একটা জিনিস আসছে, একটা টেবিল চলে আসছে। কি লিখছি ওটা পরে, আগে আমাকে বলো, এই যে টেবিলটা, এটাই কি জানো? এটাই হচ্ছে এমপ্লয়িজ টেবিলটা। এটাই কি আমাদের সেই এমপ্লয়িজ যেই টেবিলটা? এই টেবিলে আমরা দেখছিলাম না 5টা কলাম, আইডি, নেম, সিটি, ডিপার্টমেন্ট, স্যালারি। আইডি ছিল ইন্টিজার, নেম ছিল টেক্সট, সিটি ছিল টেক্সট, ডিপার্টমেন্ট ছিল টেক্সট, স্যালারি ছিল কি ইন্টিজার। দেখো, আইডি 11, নাম ডায়ান, সিটি লন্ডন, ডিপার্টমেন্ট HR, স্যালারি 70। এইটা ছিল আমাদের প্রাইমারি কি। ব্যাপারটা খুবই মজার না? বলো, এই এতটুকু সবাই আসছো, ধরতে পারছো? আমাকে বলো, তোমরা কি এতটুকু সবাই ধরতে পারছো? সবাই ধরতে পারছো?
খুব সহজ। আমি আবার দেখাই, একদম প্রথম থেকে দেখাই। তুমি কি করবা, ধরো এখানে আসছো, SQLime প্লেগ্রাউন্ড, ঢুকলা এটাতে, বুঝছো? ঢুকলা, ঢুকে কি এখানে এই যে লোড দ্য ডেমো ডেটাবেস, এটাকে ক্লিক করবা, তাহলে একটা ডেটাবেস, বুঝছো? তাহলে একটা ডেটাবেস চলে আসবে। ওই ডেটাবেসের আন্ডারে দুইটা টেবিল, এমপ্লয়িজ আর এক্সপেন্সেস। এমপ্লয়িজে ক্লিক করলে তুমি এমপ্লয়িজ টেবিলের যে স্ট্রাকচারটা সেটা দেখতে পারবা, ওর কয়টা কলাম আছে, কোন কলামে কি কি টাইপ আছে। তুমি যদি এক্সপেন্সেসে যাও, সেম কাহিনী দেখতে পারবা। এখন একটা কোড চালাও এখানে, এই যে এইটা, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, রান যদি করো তাহলে ওই এমপ্লয়িজ যেই টেবিলটা, ওর 14 গোষ্ঠী চলে আসবে, ওর সব কিছু চলে আসবে। কেমনে আসলো বলতেছি। আচ্ছা, এবার চলো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ না, সিলেক্ট স্টার ফ্রম এক্সপেন্সেস। আমাদের আরেকটা টেবিল ছিল না, এক্সপেন্সেস, সিলেক্ট স্টার ফ্রম এক্সপেন্সেস, এটা দেই, এটা দিয়ে রান করি। দেখছো এক্সপেন্সেস যে টেবিলটা, ওটাও চলে আসছে। এয়ার 2020 মান্থ 1 2 3 4 5 6 7 8 9, ইনকাম এক্সপেন্স। পাইছো? মজার না? আচ্ছা ঠিক আছে। এখন আমরা একটা টেবিল বানাবো। আমাদের এখানে কয়টা টেবিল আছে বলো তো দেখি? আমাদের এখানে কয়টা টেবিল আছে? দুইটা টেবিল, এমপ্লয়িজ, এক্সপেন্সেস। তাহলে আমাদের যেই পিচ্চি ডেটাবেসটা, সেখানে এখন কয়টা টেবিল আছে? ছোট মোটো একটা ডেটাবেস, যেই ডেটাবেসে আমার দুইটা টেবিল আছে। এখন চলো আমি এই ডেটাবেসে আরেকটা টেবিল অ্যাড করব। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ডেটাবেসে টেবিল অ্যাড করার উপায় বা টেবিল তৈরি করার উপায়। তো আমরা এখন আমাদের যেই ডেটাবেস, সেই ডেটাবেসে একটা শিক্ষার্থীদের টেবিল বানাবো। কি বানাবো? একটা শিক্ষার্থীদের টেবিল। হ্যাঁ, এখন একটা শিক্ষার্থীর টেবিলে কি কি থাকতে পারে বলো তো? শিক্ষার্থীর নাম, কোন শ্রেণীতে পড়ে, শিক্ষার্থীর রোল নাম্বার, সে কোন শাখার অন্তর্ভুক্ত। সো আমরা এই কয়টা কলাম অ্যাড করব এই টেবিলটায়, বুঝছো? আমরা এখন আমাদের যেই ডেটাবেসটা ছিল, সেই ডেটাবেসে একটা টেবিল অ্যাড করব, যেই টেবিলে কয়টা কলাম থাকবে বলো? যেই টেবিলে কয়টা কলাম থাকবে? 4টা কলাম, তাই না? তাই তো? আচ্ছা, শিক্ষার্থীর নাম, কোন শ্রেণীতে পড়ে, এরকম একটা টেবিল আমরা অ্যাড করতে চাচ্ছি। নেম, কোন শ্রেণীতে পড়ে, ক্লাস, রোল নাম্বার, তারপর হচ্ছে শাখা, শিফট, ডে শিফট নাকি মর্নিং শিফট, তাই তো? বা সেকশন, ওখানে লেখা আছে সেকশন, আমি সেকশনে লিখি। আচ্ছা, এখন তুমি কলামগুলা কি কি হবে সেটা তুমি জানো। এখন তোমাকে আরেকটা জিনিস বলে দিতে হবে, মনে আছে আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, ভ্যারিয়েবলের নামও বলতাম, ডেটা টাইপটাও বলতাম, তাই না? আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম ইন্ট এ, মনে আছে ওর ডেটা টাইপ কি সেটাও বলে দিতে হইতো না? তাইলে আমি যখন একটা টেবিল তৈরি করব, ওর কলাম কয়টা, কলামগুলার নাম কি, এবং প্রত্যেকটা কলামের ডেটা টাইপ বলে দিতে হবে। আমাকে বলো কয়টা কলাম, কলামের নাম কি, এবং কলামের ডেটা টাইপ। ওকে, তো আমরা দেখি। তো আমরা দেখি টেবিল তৈরির যে কমান্ডটা বা কোয়েরিটা, কোয়েরি বলে কমান্ড বা কোয়েরি, টেবিল তৈরির যে কোয়েরিটা সেটা কেমন। টেবিল তৈরির কোয়েরি সুন্দর করে লেখা আছে, দেখো, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল। এখানে তোমাকে টেবিলের নামটা বলতে হবে, নাম তোমার ইচ্ছা মতো দিতে পারবা, তবে একটা নামের একটাই টেবিল হইতে পারে, একটা নামের একাধিক টেবিল হইতে পারবে না। একটা ডেটাবেসে একটা নামের একটা টেবিল হইতে পারে, একদম কমন সেন্স, তাই না? একটা নামের একাধিক টেবিল হইলে হইলো না তো। তারপর ব্র্যাকেটের ভেতর কলাম নেম এবং কলামের ডেটা টাইপটা বলে দিতে হবে। কলাম নেম
এবং কলামের ডেটা টাইপটা বলে দিতে হবে। ঠিক আছে, তো একটা কলাম, যতগুলা কলাম তুমি সেম ভাবে কমা আকারে লিখে ফেলবা, তারপর লাস্টে সেমিকোলন লিখতে হবে, তারপর লাস্টে সেমিকোলন লিখতে হবে। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? তাহলে আমি যদি এই টেবিলটা বানাইতে চাই, আমাকে বলো তো কি করা লাগবে? আমি একটা টেবিল বানাইতে চাইতেছি, আমি একটা টেবিল বানাইতে চাইতেছি যেই টেবিলে 4টা কলাম। আমি একটা টেবিল বানাইতে চাইতেছি যেই টেবিলের কয়টা কলাম? আমাকে বলো তো। যেই টেবিলের 1টা 2টা 3টা 4টা কলাম। ঠিক আছে, কলামগুলোর নাম কি কি ছিল? প্রথমটা ছিল নেম, ক্লাস, রোল, সেকশন, তাই না? নেম, ক্লাস, রোল, সেকশন। সেকশন মানে হচ্ছে ডে শিফট নাকি মর্নিং শিফট? আচ্ছা, এখন আমাকে বলো তো নেম এটা কোন টাইপের? এটার ডেটা টাইপটা কি? টেক্সট না? ক্লাস এটা কি ইন্টিজার? আমি শর্টে লিখতেছি আইএনটি। রোল নাম্বার এটাও কি ইন্টিজার? সেকশন এটা টেক্সট। তাহলে আমাকে বলো তো, আমি যদি এরকম একটা টেবিল বানাইতে চাই, আমি কি করব? ক্রিয়েট, প্রথম পার্টটুকু কিন্তু ফিক্সড, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে টেবিল তৈরির কমান্ড। তারপর টেবিল নাম, আমাদের টেবিলের নামটা কি হবে? স্টুডেন্টস। হ্যাঁ, আমাদের টেবিলের নামটা কি হবে বলো? টেবিলের নামটা কি হবে? স্টুডেন্টস বা স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট। তারপর তুমি কমা দিলা। প্রথম কলামের নাম কি? নেম, তাই না? প্রথম কলামের নাম কি? ধরো আমি সব ছোট হাতের দিব, নেম। তারপর নেমের ডেটা টাইপটা কি? টেক্সট। ভাই বড় হাতের কেন দিলেন? বলতেছি, বড় হাতের ছোট হাতের ম্যাটার করে না, বড় হাতের দিলে যা হবে ছোট হাতের দিলে তাই হবে। ঠিক আছে, তারপর ক্লাস, ক্লাসের ডেটা টাইপটা কি? আমাকে বলো। ইন্টিজার, ইন্টিজার। তারপর রোল, রোলের ডেটা টাইপটা কি হবে? বলো বলো বলো। রোলটাও কি ইন্টিজার না? আমাকে সবাই বলো, রোলটাও কি ইন্টিজার না? রোল ইন্টিজার। তারপর সেকশন, সেকশনটা কি হবে বলো তো? টেক্সট। সেকশনটা কি হবে? টেক্সট। ব্র্যাকেট শেষ, সেমিকোলন। তো এই কমান্ডটা তুমি যদি দাও, তাহলে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, যেই টেবিলে 4টা কলাম, ওই 4টা কলাম কি? নেম, ক্লাস, রোল, সেকশন। প্রত্যেকটা কলামের ডেটা টাইপটাও দেওয়া আছে। নেমের ডেটা টাইপ হচ্ছে টেক্সট, ক্লাসের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, রোলের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তুমি কি বুঝতে পারছো বলো? এখন ক্যাপিটাল স্মল ম্যাটার করে না। এসকিউএল এ বড় হাতের ছোট হাতের কোনো ম্যাটারই করে না। হ্যাঁ, আসতেছি, একটু পরে আসতেছি, আপাতত জাস্ট মনে রাখো। সবাই কি বুঝছো? হ্যাঁ, নিচেরটা খেয়াল করো না, নিচেরটা আপাতত দেখার দরকার নেই। এই যে উপরের টেবিলটা তুমি যদি ক্রিয়েট করতে চাও, তাহলে এই কমান্ডটা লিখতে হবে, ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল এতটুকু ফিক্সড, ক্রিয়েট টেবিল এটা হচ্ছে কোয়েরি কমান্ড। টেবিলের নাম স্টুডেন্ট, কয়টা কলাম আছে? প্রত্যেকটা কলামের নাম এবং ডেটা টাইপ, নাম এবং ডেটা টাইপ। বুঝছো? চলো আমরা একটু এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করি। সবাই এখানে 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 চলে আসো, এখানে চলে আসো। ক্রিয়েট, বানান টানান ভুল করো না, টেবিল, ক্রিয়েট টেবিল। টেবিলের নাম কি? স্টুডেন্ট। আচ্ছা, তা প্রথমে কি ছিল? নেম, নেমটা কেমন ছিল? টেক্সট। তারপর ছিল কি? রোল, তাই না? নেম, ক্লাস, রোল।
তুমি আগে পরে দিতে পারো, যে অর্ডারে দিবা সেই অর্ডারে তৈরি হবে, যে অর্ডারে দিবা সেই অর্ডারে তৈরি হবে। নেম, তারপর হচ্ছে ক্লাস, ক্লাস কেমন ছিল, ইন্টিজার, ইন্টিজার। তারপর তারপর আমাদের কি ছিল, রোল, রোলটাও কেমন, ইন্টিজার, তাই না, বলো, ইন্টিজার। তারপর তারপর কি ছিল, সেকশন, তাই তো, সেকশনটা কি ছিল আমাকে বলো, টেক্সট, এন্ড সেমিকোলন। লিখছি সবাই, এতটুকু লিখছি। ইন্টিজার কি, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তো আমি একটু রান দেই। এটা কি এলো, SQLite 3 এরর। আমি কি কোথাও ভুল করছি কোনো, আমাকে বলো তো, আমি কি কোথাও ভুল করছি, বুঝলাম না। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, বানান ভুল করছি কিনা দাও তো, ইন্টিজার, 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 হ্যাঁ, কিছু একটা তো ভুল হইছে। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ক্রিয়েট টেবিল, টেবিল নেম, এটা কি এমনি লিখতে হয়? আচ্ছা, আমি এই স্ট্রাকচারটা তাহলে ফলো করি, যদিও এটা এভাবে ইয়ে করা ঠিক না। দাঁড়াও তো, আমি এইটা রান করে দেখি। সেকশন ইন্টিজার কেন হবে, বুঝলাম না। এইটাতে কোনো একটা ঝামেলা হইছে, যেটা বুঝতে পারতেছি, বুঝছো, ডেটাবেস অর ডিস্ক ইজ ফুল, বুঝলাম না। এরকম তো একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মনে হয় আমাদের স্পেস নাই বা এরকম কিছু, এরকম কিছু। ঠিক আছে, ধরো আমাদের কাছে দুইটা টেবিল আছে, এমপ্লয়িজ আর এক্সপেন্সেস। আমরা টেবিল ক্রিয়েট করতে পারি নাই, মেমোরি ফুল নাকি, এটা একটু ইয়ে করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা টেবিল ডিলিট করে ফেলাই, বুঝছো, ধরো কোনো একটা টেবিল তুমি ডিলিট করে ফেলবা, মুছে ফেলবা, তাহলে তোমাকে কি করতে হবে, এই কোয়েরিটা, ড্রপ টেবিল, ড্রপ টেবিল থার্ড ব্র্যাকেট দিয়ে টেবিলের নাম, বুঝছো, 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 তুমি একটা টেবিল ধরো ডিলিট করে ফেলাবা, মনে হয় দুইটা টেবিলের বেশি ক্রিয়েট করতে দেয় না, তুমি একটা টেবিল ডিলিট করে ফেলাবা। তো কি করবা বলো তো, আমি ধরো এক্সপেন্সেস টেবিলটা ডিলিট করে ফেলবো, তাহলে কি করব, DELETE, ডিলিট টেবিল, কোন টেবিলটা আমি ডিলিট করব বলো তো, বলো বলো, এক্সপেন্সেস, তাই না, টেবিলের নাম এক্সপেন্সেস, তাই তো, আমাকে বলো এই কোয়েরিটা দিলে এই এক্সপেন্সেস টেবিল কি টাটা বাই বাই দিবে, টাটা বাই বাই দিবে, দিবে না, দিবে তো, তো আমরা একটু দেখি দেয় নাকি। ডিলিট, DELET, ডিলিট টেবিল, কোন টেবিলটা দিব, এটার মধ্যে এক্সপেন্সেস, টেক্সট কি দেখা যায় না ক্লিয়ারলি, ডিলিট টেবিল এক্সপেন্সেস, আমি যদি রান দেই, কিরে
ডিলিট টেবিল, এই স্পেসটা দিও না, বুঝছো? এই স্পেসটা দিও না, ডিলিট টেবিল। এবার রান দেই, ডিলিট টেবিল। কিছু একটা ঝামেলা হইতেছে, এরকম তো হওয়ার কথা না। ডিলিট টেবিল এক্সপেন্সেস, আমি কি কোথাও ভুল করছি? কোনো বানান টানা? ডিলিট টেবিল এক্সপেন্সেস, সরি 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 সরি, এটা ড্রপ টেবিল। ড্রপের জায়গায় আমি ডিলিট দিছি। ডিলিট না, ড্রপ ড্রপ ড্রপ, ড্রপ টেবিল, বুঝছো? মাথা নষ্ট হয়ে গেছে একটা ইয়ের কারণে। ড্রপ, ড্রপ টেবিল এক্সপেন্সেস, ঠিক আছে? বলো ঠিক আছে? এবার রান দাও, এবার ভুল হলে আর ক্লাসে নিব না। কাজ শেষ। ওই যে জিরো রোস। এবার টেবিলসে যাও তো, টেবিলসে যাও। এক্সপেন্সেস নাই, এক্সপেন্সেস নাই, দেখছো ওই ভ্যানিশ হয়ে গেছে। এই হইছে সবার? বলো এবার আমরা একটা টেবিল বানাই। হ্যাঁ, এবার আমরা ওই টেবিলটা বানাই। ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, তাই তো? আমরা তো এটাই বানাইতে চাইছিলাম। আচ্ছা, ফার্স্টে ছিল আইডি, ফার্স্টে আইডি ছিল, দেখি তো। নেম ক্লাস, নেম ক্লাস, দেখো সবাই, নেম ক্লাস রোল সেকশন। আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে নেম, নেম হচ্ছে টেক্সট, তাই না? তারপর হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে ইন্টিজার, তাই তো? নেম ক্লাস রোল, রোল হচ্ছে ইন্টিজার। এগুলো ছোট হাতের বড় হাতে সব কিছু করতে পারবে। তারপর হচ্ছে সেকশন, সেকশন হচ্ছে টেক্সট, তাই তো? দেখো, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, নেম টেক্সট, ক্লাস ইন্টিজার, রোল ইন্টিজার, সেকশন। আমরা এবার এটা রান করি। হে হয়ে গেছে। দুইটা টেবিলের বেশি মনে হয় দেয় না। এই হইছে, টেবিল ক্রিয়েট হইছে, হইছে তো? আমরা টেবিলসে যাই তো। কি সুন্দর দুইটা টেবিল, এমপ্লয়িজ আর স্টুডেন্ট, এমপ্লয়িজ আর কি স্টুডেন্ট। তো তুমি যদি স্টুডেন্ট টেবিলটায় যাও, দেখো সবাই স্টুডেন্ট টেবিলটায় যাও, তাহলে দেখো তো, নেম ক্লাস রোল সেকশন। নেম হচ্ছে টেক্সট, ক্লাস হচ্ছে ইন্টিজার, রোল হচ্ছে ইন্টিজার, সেকশন হচ্ছে টেক্সট। সবগুলাই নাল হইতে পারে, কোনোটাই প্রাইমারি কি না। ব্যাপারটা মজার না? কোনোটাই প্রাইমারি কি না। এখন প্রাইমারি কি আমি যদি সেট করতে চাইতাম, তাহলে কি করতে হইতো জানো? কি করতে হইতো জানো? আমাকে বলো তো, পরে শিখবো না। এখানে একটা প্রাইমারি কি লিখে দিলেই হবে, আমরা শিখবো। ধরো আমি এইটাকে প্রাইমারি কি বানিয়ে দিব, তাহলে এইটার পাশে আমি প্রাইমারি কি এটা লিখে দিলাম, বুঝছো? অলরেডি কিন্তু একটা ক্রিয়েট টেবিল আছে স্টুডেন্ট। আমি কি রান দিলে হবে? আবার দেখি তো রান দিয়ে। টেবিল স্টুডেন্ট অলরেডি আছে, সেটা রান দিলে এমনি হবে না। আমি কি করলাম, আগে ওইটা ডিলিট করে দিলাম। এখন দেখো কয়টা টেবিল আছে আমার কাছে? দুইটা। সো ড্রপ টেবিল, কোনটাকে ড্রপ করব? স্টুডেন্ট, ঠিক আছে? ড্রপ টেবিল স্টুডেন্ট, রান দেই, আমার টেবিল কমে গেছে। এখন
আমি কি করি, আরেকটা ওই যে সেম জিনিস বানাই, জাস্ট এখানে অ্যাড করে দিছি স্টুডেন্টের নামটা। নাম তো প্রাইমারি কি হয় না, ধরো রোল নাম্বার প্রাইমারি, এটা কথার কথা, আমি এইটা প্রাইমারি কি দিব, আমাকে কিন্তু বলে দিতে হয় কোনটা প্রাইমারি কি। ঠিক আছে, তুমি যেটা প্রাইমারি কি সেটা পাশে জাস্ট প্রাইমারি কি বলে দিবা। ওকে, রান দাও। ডেটাবেস অর ডিস্ক ফুল, কিরে ভাই ये क्या हुआ, আবার রান দিই তো। আচ্ছা এবার আসছে। আচ্ছা থাক, আমরা প্রাইমারি কিতে পরে যাইতেছি, বুঝছো? প্রাইমারি কি হয়তো একটু আগে পরে দেওয়া লাগে, আমরা প্রাইমারি কি পরে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই মনোযোগ দাও, আমাদের কাছে দুইটা টেবিল আছে, তাই না? বলো, আমাদের কাছে দুইটা টেবিল আছে, তাই তো? চলো এবার দুইটা টেবিল দেখি। চলো আমরা আমাদের যে এই আমাদের যে দুইটা টেবিল আছে সেই দুইটা টেবিল দেখি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। তুমি যদি রান দাও, পুরো এমপ্লয়িজ টেবিলটা দেখে ফেলছো, দেখছো না? দেখছো? আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, কিছুই আসতেছে না। স্টুডেন্ট টেবিল কিন্তু আছে, দেখো আছে না, ওর 4টা কলামও আছে, আমি এটা রান দিলে কিচ্ছু আসতেছে না, কারণ স্টুডেন্ট টেবিল আছে কিন্তু ওর মধ্যে কোনো ডেটা নাই, কোনো রেকর্ড নাই। রেকর্ড বলতে কোনো রো নাই, বুঝছো? কোনো ডেটা বা তথ্য নাই। এখন আমি কি করব, এটার মধ্যে বিভিন্ন তথ্য ইনসার্ট করব, বিভিন্ন ডেটা কি করব, ইনসার্ট করব, বিভিন্ন রো ইনসার্ট করব, বুঝছি? তো আমরা এখন দেখি এই যে বিভিন্ন ডেটা বা রো ইনসার্ট কেমনে করে, ইনসার্ট কেমনে করে। ক্লিয়ার সবাই এতটুকু? আচ্ছা তার আগে আমি তোমাদের জাস্ট একটু কয়েকটা জিনিস বুঝাই নেই, যে ডেটা টাইপ, আমরা তো ডেটা টাইপ দেখছিলাম। ডেটা টাইপ মূলত সিকিউএল এই 5 প্রকার হয়। প্রথমত হচ্ছে নাল, ইন্টিজার, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, রিয়েল হচ্ছে দশমিক সংখ্যা, টেক্সট তো টেক্সটই, ব্লব হচ্ছে ব্লব। এই কয়টার বাইরে যে কোনো ডেটা টাইপ, ধরো ছবি টবি, এগুলোও কিন্তু ডেটাবেজে স্টোরড থাকতে পারে, বুঝছো? বুঝছো? The value is a blob of data stored exactly as it was input, অর্থাৎ যেমনি ইনপুট দিছো অমনিই স্টোর হবে। তো ব্লব অডিও, ভিডিও, ছবি, সব ধরনের ডেটা কোথায় কোন টাইপের স্টোর হতে পারে? ব্লব। তোমাদের সবার প্রোফাইল পিকচারের কিন্তু একটা ডেটাবেজ আছে, এই প্রোফাইল পিকচার যেই টাইপ হিসেবে সংরক্ষিত হয় সেটা হচ্ছে ব্লব। ব্লব, ঠিক আছে? একটু দেখে নিবা, একটু দেখে নিবা সবাই সবাই সবাই, বুঝছো? তো আমাদের যে ডেটা টাইপ মূলত 5 প্রকার, মূলত 5 প্রকার। প্রথম হচ্ছে নাল, নাল তো জানো সবাই। তারপর ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। রিয়েল, রিয়েল মানে হচ্ছে ওই দশমিক সংখ্যাগুলো, বাস্তব সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট। টেক্সট মানে টেক্সট, টেক্সট তো বুঝোই, হ্যাঁ? মনে রাখবা টেক্সট সবসময় দুই পাশে একটা কোটেশন দিয়ে এভাবে লিখতে হয়। ধরো তুমি টেক্সট হিসেবে আমার নাম স্টোর করবা, তাইলে রাকিব, দুই পাশে একটা সিঙ্গেল কোটেশন দিই। আর ব্লব হচ্ছে এগুলার বাইরে যত ডেটা আছে ওগুলা যদি স্টোর করতে চাও তাহলে ডেটা টাইপ দিতে হবে ব্লব। ক্লিয়ার সবাই, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তারপর টেবিল কেমনে ডিলিট করতে হয় সেটা তো আমরা দেখছি, ড্রপ টেবিল, টেবিলের নাম দিলেই হয়। টেবিল কেমনে ডিলিট করতে হয় সেটা তো আমরা দেখছি। এখন একটা স্পেশাল কেস, আমাদের সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ ছিল, একটু মনে করে দেখো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কেমন ছিল, কেস সেন্সিটিভ।
অর্থাৎ ছোট হাতের আর বড় হাতের ম্যাটার করত। ইন্টিজার এটা যা মিন করে ক্যাপিটাল INT, এটা অন্য কিছু মিন করে, বা ক্যাপিটাল INT, এই সবগুলা কি আলাদা আলাদা জিনিস বোঝায়, বুঝছো? সি প্রোগ্রামিং এটা কেমন ছিল? কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিকিউএল বা এসকিউএল এইটা হচ্ছে কেস ইনসেনসিটিভ, অর্থাৎ আপার কেস না লোয়ার কেস ডাজন্ট ম্যাটার, বুঝছো? আমরা ক্রিয়েটের কমান্ড দেখছিলাম না? ক্রিয়েট এটা যেই কথা, ছোট হাতের ক্রিয়েট এটাও একই কথা, CR বড় হাতের লিখলা, পরের দুইটা ছোট হাতের লিখলা, একই কথা, CREATE একই কথা, সবকিছু একই জিনিস বোঝায়, বুঝছো? সো সিকিউএল হচ্ছে কেস ইনসেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? সিকিউএল হচ্ছে কেমন? কেস ইনসেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো, আমি যদি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দেই, এমপ্লয়িজ, হ্যাঁ, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, রান দিলাম, দেখছো আসছে। এন্ড সিলেক্ট এটা না করলে আমি কি করলাম? ক্যাপিটাল S স্মল ই, ক্যাপিটাল L স্মল ই, ক্যাপিটাল C স্মল টি। মজার কাজ করছি না? দেখো, সিলেক্ট, বুঝছো? তুমি যদি রান দাও সেম, কোনো ভুল টুল নাই, একই জিনিস হয়েছে, বুঝছো? বুঝছো? আমি কিন্তু নতুন করে রান দিচ্ছি বারে বারে, তোমার বিশ্বাস হয় না? ধরো এবার রান দিলাম, কিছুই আসলো না, দিলাম রান দাও, দেখছো সেম জিনিস আসছে। তাহলে আমাদের যেই সিকিউএল সেটা হচ্ছে কেস ইনসেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেস ইনসেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝছো সবাই? আচ্ছা, এবার আমরা টেবিলে ডাটা রাখবো। হ্যাঁ, আমরা যে একটা স্টুডেন্ট টেবিল বানাইছি, ওই টেবিলে তো কোনো ডেটাই নাই। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে টেবিলে ডেটা রাখা। টেবিলে ডেটা রাখা, টেবিলে ডেটা রাখার জন্য যেই কোয়েরিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনসার্ট কোয়েরি। টেবিলে ডেটা রাখার জন্য যেই কোয়েরিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনসার্ট কোয়েরি। কোয়েরিটার স্ট্রাকচার কেমন? ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর প্রথম কলামের নাম, দ্বিতীয় কলামের নাম, তৃতীয় কলামের নাম, তারপর ভ্যালুস। তুমি এই কলামে, প্রথম কলামে কোন ভ্যালুটা রাখতে চাও, দ্বিতীয় কলামে কোন ভ্যালুটা রাখতে চাও, তৃতীয় কলামে কোন ভ্যালুটা রাখতে চাও। তোমরা কি বুঝছো? এই কাহিনী বুঝছো সবাই? তোমরা কি কাহিনী বুঝছো সবাই? সবাই 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 ইনসার্ট ইনটু টেবিলের নাম। তুমি কোন কোন কলামের ডেটাগুলো বসাবা, প্রথম কলামের নাম, দ্বিতীয় কলামের নাম, তৃতীয় কলামের নাম, তারপর ওই সিরিয়ালি প্রথম কলামে কি ডেটা, দ্বিতীয় কলামে কি ডেটা, তৃতীয় কলামে কি ডেটা বসাই দিলেই কাজ শেষ। আমরা কি কিছুটা বুঝছি? বলো তো। আমরা যে স্টুডেন্ট কলামটা বানাইছিলাম, টেবিলটা বানাইছিলাম, সেখানে কি কি ছিল? নেম, ক্লাস, রোল, সেকশন। নেম, ক্লাস, রোল, সেকশন। তাইলে আমি ওই স্টুডেন্ট টেবিলে, ধরো তাইলে ইনসার্ট, কোথায় ইনসার্ট করতে চাচ্ছি? ইনসার্ট ইনটু কোথায়? স্টুডেন্ট টেবিলে। তো টেবিলের নাম লেখো স্টুডেন্ট, লিখছো। তারপর প্রথম কলামের নাম কি ছিল? নেম। পরের কলামের নাম কি ছিল বলো তো? ভুলে গেছি তো। নেম, ক্লাস, রোল, সেকশন। নেম, ক্লাস, রোল, সেকশন। ঠিক আছে? ইনসার্ট ইনটু স্টুডেন্ট। এবার ভ্যালুস, ভ্যালুস অর্থাৎ কোন কলামে তুমি কি ভ্যালু বসাবা। ফার্স্টে নেম, ধরো নেম তো টেক্সট, নেম দিলাম রাকিব। টেক্সট দেওয়ার সময়, টেক্সটের ভ্যালু দেওয়ার সময় দুই পাশে কি সিঙ্গেল কোট দিতে হবে, এই যে যেভাবে এভাবে সিঙ্গেল কোট প্রোগ্রামিং এ ক্যারেক্টার দেওয়ার সময়। তারপর দ্বিতীয় কলাম ক্লাস, ধরো ক্লাস 6 এ পড়ি আমি, এটা ইন্টিজার, ক্লাসটা কি ইন্টিজার না, এই জন্য সরাসরি বসাইছি। রোল, ধরো আমার রোল 1।
সেকশন, সেকশন কি টেক্সট, সেকশন ধরো আমি ডে শিফটে ছিলাম, ডে, ডান, বলো। তাইলে এই রোটা বা এই রেকর্ডটা আমাদের ডেটাবেজের ওই টেবিলে অ্যাড হয়ে যাবে। বুঝছো সবাই, তোমরা কি বুঝছো? এই তোমরা কি বুঝছো? তো এরপরে সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, স্টুডেন্ট টেবিলে মিজানুর রহমান নামের একজন শিক্ষার্থী, যে কিনা নবম শ্রেণীতে মর্নিং শাখায় পড়ে, রোল নাম্বার 3, তার তথ্য তুমি যদি রাখতে চাও ওই টেবিলটায়, তাহলে নিচের মতো করে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, নেম, ক্লাস, রোল, সেকশন, ভ্যালুস, মিজানুর রহমান, দেখো টেক্সট দুই পাশে কিন্তু কোলন দেওয়া হয়েছে, বুঝছো, 9-3। তাহলে আমরা একটু এক্সপেরিমেন্ট করি না? এই বুঝছো সবাই কিভাবে ইনসার্ট করতে হয়? ঠিক আছে, আচ্ছা, আর এটা তো বুঝছো, সিলেক্ট স্টার ফ্রম টেবিল দিলে ওই টেবিলের 14 গোষ্ঠী চলে আসে। আচ্ছা, তাহলে আমি একটু দেখি তো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্ট দেই, এখন আমার কাছে কি আসে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এটা দিলাম, কিছু আসে? কিছুই আসে না, কিছুই আসে না, কারণ টেবিলের ভিতরে তো কিছু নাই। আচ্ছা, এবার আমরা টেবিলে একটু ইনসার্ট করি। কি করি? ইনসার্ট করি। কেমন? ইনসার্ট করি। তাহলে ইনসার্ট, কই ইনসার্ট করব? ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু কোন টেবিলে? স্টুডেন্ট টেবিলে। হ্যাঁ, স্টুডেন্ট টেবিলে। আচ্ছা, ঠিক আছে, ইনসার্ট ইনটু স্টুডেন্ট টেবিলে। ফার্স্টে কি ছিল? নেম, তারপর কি ছিল আমাকে বলো তো? আমি যদি স্টুডেন্ট টেবিলটা দেখি, স্টুডেন্ট টেবিলটা দেখি, নেম, ক্লাস, রোল, সেকশন, নেম, ক্লাস, রোল, সেকশন, নেম, ক্লাস, রোল, সেকশন, তাই তো? আচ্ছা, তারপর কি করব? ভ্যালুস, ভ্যালুস, নেম কি দিবা বলো? রাকিব। এটা যেহেতু টেক্সট, টেক্সট সব সময় সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হয়। টেক্সট, টেক্সট সব সময় সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হয়। তারপর ক্লাস, ধরো কোন ক্লাসে? ক্লাস 6, রোল নাম্বার কত? 1, কোন শিফটে? ডে শিফটে। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি রান দাও, রান দাও, রান দাও, রান দাও, দিলাম রান। হ্যাঁ, রান কিন্তু দিয়ে দিছি, বুঝছো? আমি কিন্তু রান দিয়ে দিছি, রান দিয়ে দিছি, এটা আমি কপি করে রাখলাম। আচ্ছা, এবার সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, দেখি তো আসে কিনা। এই তো, এই তো চলে আসছে। ব্যাপারটা মজার না? দেখছো? এই সবাই বলো, বলো, দেখছো, দেখছো, এইটাই হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিল। এই সবাই পাইছো? সবাই বলো। সবাই, আচ্ছা, এবার ধরো আমরা আরো একজন স্টুডেন্ট লিখি, ঠিক আছে? ধরো সেম কাজই তো করবো, তাহলে রাকিবের জায়গায় কি নাম লিখবো বলো? চৌধুরী। ও পরে হচ্ছে ক্লাস 3-তে, ওর হলো 1, ডে শিফট, ঠিক আছে? রোল নাম্বার 1 না, ধরো একটু পিছিয়ে দিলাম, 20। তুমি যদি রান দাও, তাহলে আরেকটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? আমরা আরো কয়েকটা নাম দিই, ধরো হাসান, তারপর হচ্ছে ও পরে হচ্ছে কোথায় পড়ে? 12-এ পড়ে, রোল নাম্বার 20। আমি রান দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আরেকটা ধরো, আমি রান দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এবার আমরা আমাদের টেবিলটা দেখি। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, আমাদের সুন্দর একটা টেবিল হয়ে গেছে, খেয়াল করছো?
আচ্ছা লাস্টেরটা অ্যাড হয় নাই, লাস্টেরটা মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে। তোমরা কি খেয়াল করছো? ঠিক আছে, সো তোমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। তোমাদের হোমওয়ার্ক হবে আরো এরকম 5টা টেবিল ক্রিয়েট করা এবং সেটাতে বিভিন্ন ডেটা ইনপুট দেওয়া। আচ্ছা একটা মজার জিনিস আমি শেখাই, আমাকে কি এই অর্ডারেই দিতে হবে সব সময়? আমি যদি এটা না দিয়ে ধরো এরকম করলাম, ধরো এরকম করলাম, নেইমার ক্লাস উল্টাপাল্টা করে দিলাম, বুঝছো? অর্থাৎ আমি এই ক্লাসটা আগে নিয়ে আসলাম, বুঝছো? আমি ক্লাসটা প্রথমে দিলাম, ঠিক আছে? ক্লাসটা নেমের আগে দিলাম, এখন আমি ওই সিরিয়ালেই দিলাম। ধরো ফার্স্টে দিলাম ক্লাস, হ্যাঁ ক্লাস ধরলাম দিল 6, এখানে আমি নেমটা দিয়ে দিলাম, নেমটা ধরো কি দিব, সাকিব। এই কি হলো এটা? ঠিক আছে, নেমটা ধরো দিলাম সাকিব, তাহলে কি হবে? বলো, তাহলে কি হবে? ভাইয়া মাইক্রোসফট ডেটাবেজে তো ইজিলি করা যায় এসব, তাহলে এত প্যারা নিয়ে কেন করতেছি? সবার কাছে তো মাইক্রোসফট ডেটাবেজের অ্যাক্সেস নাই, এগুলো তোমাদের বইয়ে এভাবেই করা আছে, এই জন্যই শিখাচ্ছি, বুঝছো? দেখো আমি কিন্তু সিরিয়াল ছিল নেম ক্লাস রোল সেকশন, আমি কি করে দিচ্ছি, ক্লাস নেম রোল সেকশন, ভ্যালুজেও সেম অর্ডারে দিচ্ছি, ফার্স্টে ক্লাস পরে নেম। দেখি তো ইনসার্ট দিয়ে রান হয়ে গেছে, রান, ঠিক আছে? এটা দিছিলাম। এবার আমি দেখি কি অবস্থা, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, দেখছো চলে আসছে, কিন্তু আসছে না? ওই যে সাকিব 6 ডে, বুঝছো? সো এগুলো তুমি আগে পরে দিতে পারবা, আগে পরে দিতে পারবা। ইনফ্যাক্ট একটা মজার ব্যাপার হচ্ছে, ধরো তুমি কি করতে চাইলা, তুমি কি করলা, কোনো ভ্যালুস ট্যালুস কিচ্ছু দিলা না, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, সরাসরি এখানে একটা নাম দিলা, ধরো কিছু একটা, কি নাম দিবা, ধরো কি দিবা, তামিম, ঠিক আছে? তারপর হচ্ছে ওর ক্লাস 6, তারপর ওর রোল 22, তারপর ওর সেকশন মর্নিং। একটু তাকাও আমি কি করছি, আমি কিন্তু কলামের নাম লিখি নাই, আমি কি কলামের নাম লিখছি? বলো তো, আমি কলামের নাম লিখি নাই, আমি সিরিয়ালি জাস্ট ভ্যালুগুলা লিখছি। তুমি যদি কলাম না লেখো তাইলে সুন্দর করে একদম সিরিয়ালি দিতে হবে, ফার্স্টে নেম, পরে ক্লাস, পরে রোল, পরে সেকশন, বুঝছো? বুঝছো বুঝছো? তুমি যদি রোগুলার নাম না লিখো, কলামগুলার নাম না লিখো, তুমি যদি এভাবেও রান করো, এখানে তো ভুল হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে দেখবো, নেক্সট ক্লাসে দেখবো, আপাতত থাক, আপাতত থাক। তো তোমাদের হোমওয়ার্কটা কি সেটা বুঝছো? এরকম আরো 5টা টেবিল বানানো এবং সেই 5টা টেবিলে বিভিন্ন তথ্য এন্টার দেওয়া, বিভিন্ন তথ্য এন্টার দেওয়া, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। তো আমরা আজকের ক্লাসে এখানে বিদায় নিচ্ছি, ঠিক আছে? নেক্সট ক্লাস নেক্সট সপ্তাহে।
ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।